আপনারা জানেন যে জুলাই সনদে যে ৬টি কমিশন গঠন করা, সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, নির্বাচন, সংবিধান, নির্বাচন, যে মৌলিক অধিকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন থেকে শুরু করে যে 6টি বিষয়ে ঐক্যমতের যে কমিশন গঠন করা সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেখানে সংবিধানে বিএনপি ৬২টি লিখিত প্রস্তাবনা তারা প্রদান করা হয়েছিল এবং প্রায় ৬৫০টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি সবসময় মনে করে যে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সবথেকে তার বেশি, কেননা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে। তারা কখনো অনির্বাচিত নির্বাচিত প্রতিনিধিকে শক্তিশালী করতে চায় না। আপনারা জানেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে নিয়ে যেভাবে মব তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকলাপে তারা আরেকটি কার্যকর করে। তারা মুখে এক অন্তরে আরেক নিয়ে তার মুনাফিকি পরিচয় ইতিমধ্যে আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তার সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই জন্য এই জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বিএনপি জুলাই ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এবং জুলাই সনদকেও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। আমরা সবসময় বলে দেখি যে ইতিমধ্যে আপনাদের দেখব যে সংসদে মাত্র সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির অল্প কয়েকদিনের মধ্যে আপনার হলো জামাত এবং এনসিপি তারা গণভোটে যে গ নম্বর যে প্রশ্নটি ছিল তারা সেটাকে ব্যাঘাত ঘটিয়েছে এবং লঙ্ঘন করেছে। তারা নারী প্রতিনিধি 5 মাসের যে কথা বলেছিল, তারা নারী প্রতিনিধি নিয়ে সংসদে কোনো কার্যকর ভূমিকা করেনি। ডেপুটি স্পিকার নিয়ে এবং সংসদীয় সভাপতি নির্বাচন এবং মৌলিক অধিকার বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা তারা দেখাতে পারেনি। অথচ বিএনপি বদ্ধপরিকর এবং প্রতিটি অক্ষরে অক্ষরে পুলিশ প্রশাসন, দুদক, তারপর দুর্নীতি দমন কমিশন, তারপর সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিষয়ে বিচার বিভাগ শুরু করে সব কিছু বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এবং জনগণের ম্যান্ডেট নিয়ে বদ্ধপরিকর। বিএনপি সবসময় বলেছে যে আমরা পিআর নির্বাচনের জাতীয় দ্বিকক্ষ যে বিশিষ্ট পার্লামেন্ট যে তৈরি এটা বিএনপিরই। যখন 2023 সালে যখন স্বৈরাচার আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে যখন ছাত্র শিবির সহকারে অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি করেছে, সে সময় মৃত্যুর উপত্যকা দাঁড়িয়ে জাতির সামনে আমরা আমাদের এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি। আমরা 31 দফা সংসদ উপস্থাপনা করেছি জাতির উদ্দেশ্যে যে কিভাবে আমরা রাষ্ট্র আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পর কীভাবে দেশ পরিচালনা করব। অথচ সে সময় তারা নিজেদেরকে পরিচয় দিতে যখন ভয় করত, তখন বিএনপি রাষ্ট্র কিভাবে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সেই নিয়ে বিএনপি চিন্তা পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপনা করেছে। আপনারা জানেন যে দীর্ঘ 8 মাস ধরে এই জুলাই সনদের আনুষ্ঠানিক আলোচনা হয়, যেখানে 67টি আলোচনা গঠিত হয়েছিল। প্রথম ধাপে 44টি এবং দ্বিতীয় ধাপে 23টি আলোচনা করা হয়েছিল। আর এই 8 মাসে জুলাই সনদে আপনারা দেখবেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেদিনকে যাতে এই জুলাই সনদের স্বাক্ষর যাতে না হয়, এজন্য জামাত কৌশলে এনসিপিকে ব্যবহার করে। আমরা সবসময় মনে করি জামাতের সিপি হলো এনসিপি। তারা যে জুলাই সনদের দক্ষিণ প্লাজায় যেভাবে 17 অক্টোবর 2025 সালে অগ্নিসংযোগ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেদিনকে বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের সহ অন্যান্য বাংলাদেশি দেশপ্রেমী লোকেরা, সেদিনকার রাজনৈতিক গোষ্ঠীরা দেশের পক্ষে থেকে তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করেছে। সেদিনকে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ তারা এই জুলাই সনদে সই করেছে। সেই সয়ে বিরোধ থেকেছে জুলাই এনসিপি নামে তথাকথিত একটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ সহ আরও 4টি দল সেই সয়ে অংশগ্রহণ করেনি। গণফোরাম সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরেও তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অথচ বিএনপি সবসময় বলে যে আমরা বদ্ধপরিকর এবং দ্বিকক্ষ কল্যাণ বিষয়। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি মাননীয় যে প্রধানমন্ত্রী তিনি জাতির সাথে তিনি শুধু একটি আদর্শকে ধারণ করেন না, আদর্শের সাথে সাথে জাতীয় রাজনীতিতে সারা বিশ্বের রাজনীতিকে আলোকে তিনি বাংলাদেশ পরিচালনা করেন। আমরা তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন তিনি 100 বছর প্রধানমন্ত্রী থাকুক, আমরা ছাত্র দল হিসেবে তার বিষয়টি আমরা চাই। কিন্তু তিনি জাতির সামনে স্পষ্টভাবে বলেছে যে 10 বছর 2 টার্মের মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই প্রথম বলেছে। আজকে তার যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, 1971 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে মুক্তিযোদ্ধা বাংলাদেশের লাল সবুজ পতাকা আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন জামাত ভাষা আন্দোলন নিয়ে তারা বিভ্রান্ত করেছে, 1971 সালকে নিয়ে বিভ্রান্ত করেছে।
90 স্বৈরাচার নিয়ে বিভ্রান্ত করেছে। বিগত 17টি বছর তারা ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে বিএনপি সহ বাংলাদেশ দেশপ্রেমী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা আজকে এই 2026 সালে এসেও কিভাবে বাংলাদেশকে বিভ্রান্ত করা যায়, কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যায়, তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা লাল সবুজ পতাকাকে বিশ্বাস করে না। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষার্থী ভাইদেরকে এবং জাতির উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই মুনাফিক গোষ্ঠী থেকে নিজেদেরকে সচেতন করুন এবং দেশপ্রেমিক সকলকে আমরা বলবো যে আপনারা এই জুলাই সনদ নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে তাদের সাজানো পায়তারে পা ফেলবেন না। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের ম্যান্ডেটে তারা জুলাই সংসদে তারা আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইনশাআল্লাহ বিএনপি প্রতিটি জুলাইয়ের যে অক্ষরে অক্ষরে 17 অক্টোবর 2025 সালে যে 30টি নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে যে সিগনেচার করা স্বাক্ষর করা হয়েছিল তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। এটা বিএনপি প্রতিশ্রুতি নয়, এটা বদ্ধপরিকর এবং এই অঙ্গীকার জনগণের কাছে রয়েছে। এই বার্তাটাই আমি আপনাদের কাছে আমরা জাতীয়তাবাদী ছাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৌঁছে দিলাম। এখানে লিফলেটে দেখবেন যে এখানে সুস্পষ্ট হবে যে 4টি গণভোটের বিষয় রয়েছে। আপনারা জানেন যে এই জামাত এবং এনসিপি তারা সাংবিধানিক কূপ করতে চেয়েছিল। যখন জুলাই আগস্টে গণভোট 17 অক্টোবর 2025 সালে যখন তারা মহান জাতীয় সংসদে কিভাবে অগ্নিসংযোগ করেছিল, তারা বাংলাদেশ পন্থীদের মানুষকে ইট পাটকেল মেরে কিভাবে এই জুলাই সনদ তারা বাস্তবায়ন চায়নি। এনসিপি তো তারা সই করেনি, এই স্বাক্ষরে তারা সই করে নাই। পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনূস তার চেম্বারে ডেকে নিয়ে এনে জুলাই সনদকে এনসিপি নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তার চেম্বারে সই করা হয়েছে। তারা এই জুলাই সনদকে তারা বিশ্বাসই করে না, তারা ধারণা করে না, বাহকও করে না। আমরা জুলাই সনদকে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে শত শত মানুষের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই জুলাই সনদ ঐক্যবদ্ধ লেখা হয়েছে। এটা বিএনপি অবশ্যই পূরণ করবে।